কিন্তু যদি ছেলেপিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। যদি কেউ থেকে থাকেন আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু নান্টু শান্টু কালটু কত কি আছে। এই যে মানে বোঝে না ছেলের নাম রেখেছে, এইগুলো তো নামের কোনো মানে হয় না। শান্টু মিন্টু কালটু এই নামের তো কোনো মানে হয় না। তা দেখুন মানে বোঝে না ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলে পিলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছিস আমার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি বল। তা দেখুন ছেলে পিলের নাম আমরা ভগবানের নাম দিয়ে রাখি না। সায়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা হয়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু মাগো গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। এখন আমি কি করব ঠাকুর? এই ছোট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব? দয়া করো সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন আর গঙ্গায় স্নান করছেন। বেদনাহারি জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, নমো নমো।
সঙ্গীতের এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত আছে। তা সন্ধ্যায় যখন ভগবানকে ডাকবো সন্ধ্যার রাগে, সকালে যখন ডাকবো সকালের রাগে, সন্ধ্যার রাগ ইমন আলাপ হচ্ছে। সন্ধ্যা 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 কালে সন্ধ্যা সকালে বলবো, সকালের আগে ডাকবো। সকালে সকালে গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছি, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। বেদনা হরি জয় কৃষ্ণ মুরারি বলতে বলতে চোখের জলে অঙ্গ ভেসে যায়। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বাঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। ছুটতে ছুটতে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো 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 বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করি না, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকোনোর আমার কিছু নাই। জানো তো, আমাকে সংসারই করেছিল আমার বাবা স্বয়নাচার্য জোর করে। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে ছুটে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার চোখে যে জল আমি দেখেছি, ওই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম
কাঁদা যায় না? আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে? আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যাও। এই বলে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামী পাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। এইবার সেই দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনে আর গাইছে, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো ওই মদন মোহন হেরব গো।
দেবী নর খেলা কবে তাদের চরণের ধুলা তাদের চরণের ধুলা গায়ে মাখবো আমি বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গোস্বামী বৃন্দ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, রাধা গোবিন্দ মন্দিরে যেই প্রণাম করছেন মাধবেন্দ্র পুরী, পিছন থেকে একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন, গুরুদেব আপনি কৃপা করে দীক্ষা দিন। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র। আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। বাবা এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর। ওই যে কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর। এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। সারা ভারতবর্ষ খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না রে, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, ওই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে, মুখে হরি হরি বলে, নাম শুনে পাশানে যে গলে, নাম শুনে ভবরসী অখিল ছুলিছে প্রেম দশদিশে নিহারে সে মনে, মাধব দশদিশে শ্যাম তৃণ হেরি শ্যাম ভাবি মাধব, চরণ ফেলিতে নরে, ধুলার পরশে শ্যাম পরশন, সুখী গরাগরে করে, নীলমণি হেরি গগনের নীলে, ঝরে সে আখি ঝরে। ঈশ্বরপুরীকে ডেকে বলছে, ওরে ঈশ্বর দেখে যা, যেই কৃষ্ণের জন্য আমি বৃন্দাবনে এলাম, সেই কৃষ্ণই আকাশ মাঝে দাঁড়াই আছে। ওই দেখে ধরে মুরলি লয়ে আকাশ মাঝে দাঁড়াই আছে। ঈশ্বরপুরী বলছে, হে গুরুদেব, আপনি যাকে কৃষ্ণ বলছেন ও তো কৃষ্ণ নয়, কালো মেঘ। গ্রন্থে লেখা আছে বাবা, কালো মেঘ দেখলে পরেই মাধবেন্দ্র পুরী হা করে আকাশের দিকে তাকিয়ে থাকতো। আসলে মাধবেন্দ্রের চোখে দেখা যেত ওই কালো মেঘ যেন এক জায়গায় জড়ো হয়ে কৃষ্ণের রূপ ধারণ করেছে। মাধবেন্দ্র পুরী বলছে, ওরে ঈশ্বর তুই বুঝিস না কৃষ্ণের অঙ্গ কান্তি কেমন শাস্ত্রে বলেছে, নবঘন যিনি বর্ণ, নবঘন, নব মানে নতুন, ঘন মানে মেঘ। বর্ষাকালে যে নতুন মেঘ আকাশে জড়ো হয়, তার যে রংটা, আমার কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে ঠিক সেই রকম। দেখি নীল আকাশ
আকাশে আকাশে আমার হৃদয় আকাশে আকাশে নিতাই গৌর আকাশে বাতাসে চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে কৃষ্ণ চিন্তা করতে করতে মাধবেন্দ্র পুরী অচৈতন্য হয়ে পড়লেন। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করছে, তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ, আমি বরং এক কাজ করি, এই ফাঁকে বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষা করে নিয়ে আসি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারি। আর মাধবেন্দ্র পুরীর একটা স্বভাব ছিল, উনি কিন্তু কোনোদিন ভিক্ষা করতেন না। উনি কোনোদিন ভিক্ষা করতেন না। যদি কেউ কোনো কিছু দিল, যেচে তা খেলো, নইলে গাছের ফল কুড়িয়ে পেলো সেইটাই খেলো, নালে শুকনো পাতা কুড়িয়ে পেলো সেইটাই খেলো। গাছের থেকে ছিঁড়ে পর্যন্ত ফল খেতেন না, কারোর কাছে চেয়ে খেতেন না। এইরকম ছিল মাধবেন্দ্র পুরীর স্বভাব। তাই ঈশ্বরপুরী ভাবলো যে তাহলে আমি বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আনি, গুরুদেবের ধ্যান ভাঙলে প্রসাদ দেব। এই বলে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে ঈশ্বরপুরী চলে গেছে। আর ওদিকে মাধবেন্দ্র পুরী ধ্যান ভেঙেছে। আর ও মা ধ্যান ভেঙে দেখে কি গো, না একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। সাধু বাবা, ও সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি ছেলে? আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বললো রে? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে না, তা তোমার নাম আমি ওইখানে শুনেছি। তা তুমি তোমার শিষ্যের জন্য চিন্তা করছো, আর শিষ্য তোমার জন্য চিন্তা করছে। তা তার কথা শুনে ভাবলাম সে তো অনেকগুলো বাড়ি যাবে, অনেকগুলো বাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে। তার থেকে দেখো আমি একটা কাজ করেছি, মাধব তোমার লাগি এই দুগ্ধ শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস, তা তোর নাম কি রে? সাধু বাবা, আমার নাম গোপাল। যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাক করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর মায়া জেগে উঠলো। হ্যাঁ রে ছেলে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? বলে না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তো বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি, তা তুই দুধের ভাতটা নিয়ে তাহলে একটু অপেক্ষা কর। সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নাই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধের ভার নিয়ে যাই। তা তোমার জন্য আমি দুধের ভাতটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাব। ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসেছে মাধব। নাম সম্পূর্ণ করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছে কৃষ্ণায় নম বলে, বলেছে এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে? দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিয়েছে। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এই কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সে ছেলেটা তো এখনো এলো না।
ছিছি ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে এখনো মায়া। আসলে কি জানো তো, ওই ছেলেটার যদি অন্য কোনো নাম হতো আমার এত মায়া হতো না। ওর নাম গোপাল তো, তাই বুঝি এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে আসবে। এই বলে যখন আবার নাম জপ করতে বসেছে মাধব, নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখতে পায়, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। একে আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল? একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ওগো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুব, ওগো গোপীনা ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য ঠাকুর। আমি কোথায় তোমার জন্য দুধের ভাঁড় বয়ে নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভাঁড় বয়ে এনেছো ঠাকুর। এ তোমার কেমন লীলা মাধবেন্দ্র? তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে, তবে আমার ভোগ হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় গেলে গোপালকে পাবো। গিয়ে দেখে একটি জায়গায় একটি দুগ্ধবতী গাভী দাঁড়াইয়ে আছে, আর তার বাট থেকে আপনাই আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। মাটি খুঁড়ে গোপাল বাইর হলো। শুরু করে দিলেন মাধবেন্দ্রপুরী পূজা। যেই মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্রপুরী আজকে ভিক্ষার আঁচল পেতেছে। ও গো ব্রজবাসী গো, মায়েরা ভিক্ষা দেওয়ার জন্য এখন কেউ উঠে আসবেন না, আমি কীর্তনের শেষে আঁচল পেতে দাঁড়াবো, তখন দেবেন। আমার প্রাণ গোপালের সেবা দেব, আমায় দুটি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি পাও।
হরি বল। নতুন সন্ন্যাসী মাধবেন্দ্র কোনোদিন ভিক্ষা করে না কারোর কাছে, সবাই কিন্তু জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগানোর জন্যই ভিক্ষা করছে। ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে এসে বলেছে কি গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। ওমা, গোবিন্দ তো আর কম পেটুক নয়। কথা বলি, শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়, দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। 24 মিনিটে যদি 100 বার খায় তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছেন। তা সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তা গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি ওই গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্ব সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছেন আর বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তোমার নিজের ভোগ তুমি নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি দেবেন। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ আর গিরিধারী গোবর্ধন ধারী।
দৈববাণী হলো মাধব মাধব। ব্রজবাসীরা সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় বাবা অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে, বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে বাবা গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের ওপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের ওপরে উঠে পড়া। আর যেহেতু গিরি গোবর্ধনের ওপরে গোপাল আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো মাধবেন্দ্রপুরে প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে পরে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন চূড়া থেকে গোপাল মূর্তি নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো এই গোপাল মূর্তি পুজো হচ্ছে। তা সেই গোপালের পুজো করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। একদিন আবার গোপাল স্বপ্ন দিয়ে বলছে, ওরে মাধব, তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো অন্নের ভোগ পেয়ে। কিন্তু এই দেখ মাধব, আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, আমার এই গায়ের জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন গোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমার এই অঙ্গের জ্বালা জুড়িয়ে যায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না, তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যাবে। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলছে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে। সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এই যে আমার বড় ভাগ্যের কথা। তাই ঈশ্বরপুরীকে বৃন্দাবনের গোপালের সেবার দায়িত্ব দিয়ে এবার রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন বাবা, তখন ওদিকে স্বপ্নে রাধারানী দর্শন দিলেন।